আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, টাঙ্গাইল। এখন যে অপারেশনটি করব এটি হচ্ছে বাইল্যাটারাল নেক ডিসেকশন। রোগীর থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়ে সেই ক্যান্সারটি আমাদের ঘাড়ের যে লিম্ফ নোড সেই লিম্ফ নোডগুলোতে ছড়িয়ে গিয়েছে। আমাদের ঘাড়ের দুই পাশে অনেকগুলো লিম্ফ নোড থাকে। বিভিন্ন রোগে এই লিম্ফ নোডগুলো ফুলে যায়, ব্যথা হয়, লিম্ফ নোডগুলোর মধ্যে রোগ ছড়িয়ে যায়। বিশেষ করে মুখের এবং ঘাড়ের যদি কোনো ক্যান্সার হয়, থাইরয়েড গ্ল্যান্ড বা শ্বাসনালীর কোনো ক্যান্সার হয়, তাহলে কিন্তু এই লিম্ফ নোডগুলোতে ক্যান্সার ছড়িয়ে যায়। এখন যে রোগীর অপারেশন করব ওনার এই ঘটনাটি ঘটেছে। ওনার থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার দুই পাশের লিম্ফ নোডে ছড়িয়ে গেছে। এই দাগ বরাবর তার অপারেশন করা হবে। দুই পাশে নেক ডিসেকশন অপারেশন। ক্যান্সার হলে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ চিকিৎসা গ্রহণ করে থাকে। এটি মোটেও কাম্য নয়। ক্যান্সারের সারা বিশ্বব্যাপী চিকিৎসা হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং প্যালিয়েটিভ চিকিৎসা। এর বাইরে ক্যান্সারের অন্য কোনো অল্টারনেটিভ চিকিৎসা নেই। অপারেশনের কথা শুনলে বা রেডিওথেরাপি, কেমোথেরাপির কথা শুনলে অনেক রোগী বিভিন্ন ধরনের অল্টারনেটিভ চিকিৎসা গ্রহণ করে থাকে। এর ফলশ্রুতিতে দেখা যায় যে ক্যান্সার আরও খারাপ অবস্থা ধারণ করে। স্টেজ 1-2 ক্যান্সার স্টেজ 3-4 হয়ে যায়। স্টেজ 1-2তে অপারেশন করা যতটা সহজ এবং অপারেশনের আউটকাম যতটা ভালো, স্টেজ 3-4-এ কিন্তু অপারেশন করা ততটা সহজ নয় এবং অপারেশনের আউটকামও কিন্তু ভালো হয় না। এজন্যই ক্যান্সার ধরা পড়লে ভীত সন্ত্রস্ত না হয়ে আপনার চিকিৎসক আপনাকে যে ধরনের পরামর্শ দিয়ে থাকেন, সেটি রেডিওথেরাপি হোক, কেমোথেরাপি হোক বা সার্জারি হোক, সেই চিকিৎসাটি গ্রহণ করবেন। ক্যান্সার অপারেশন করে ফেললে এবং পরবর্তীতে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেয়া হলে সার্ভাইভাল রেট অনেক বেশি। শুরুতে একটি ক্যান্সার ধরা পড়লে সেটি চিকিৎসা করে দিলে 5 ইয়ার সার্ভাইভাল রেট কিন্তু অনেক বেশি। যার কারণে ক্যান্সারকে ছড়িয়ে যাওয়ার সময় দেয়া যাবে না। ক্যান্সার ধরা পড়ার পর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অপারেশন যদি প্রয়োজন হয় তাহলে অপারেশন করবেন। যদি রেডিওথেরাপি, কেমোথেরাপি নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই রেডিওথেরাপি, কেমোথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন। আমি আবারও বলছি, বিশ্বব্যাপী ক্যান্সারের চিকিৎসা হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং প্যালিয়েটিভ চিকিৎসা। প্যালিয়েটিভ চিকিৎসা আমরা দেই সাধারণত যে ক্যান্সারটা বডিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যেটি আর চিকিৎসা করা সম্ভব নয়, তখন আমরা একটা পিসফুল ডেথ বা ব্যথামুক্ত একটি মৃত্যুর জন্য আমরা তার সাপোর্টিভ চিকিৎসাগুলো দিয়ে থাকি। এটি হচ্ছে প্যালিয়েটিভ চিকিৎসা। এর বাইরে আর কোনো চিকিৎসা ক্যান্সারের নেই। সুতরাং কেউ প্রতারিত হবেন না, কেউ ক্যান্সারের চিকিৎসাকে ডিলে করবেন না। যত দ্রুত সম্ভব ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই ক্যান্সার বিষয়ে সচেতন হবেন। আল্লাহ হাফেজ।